ওয়েলকাম টু কেয়ার অফ লাইফ মোমেন্টস। আমি মাম। আজকের রেসিপি ছানার ক্ষীরের পায়েস বা ছানার বলের ঘন দুধের পায়েস। এটা দেখতেও যেমন সুন্দর হয়, খেতেও অত্যন্ত টেস্টি সুস্বাদু। এই ছানার ক্ষীরের পায়েস বাচ্চাদের তো ফেভারিট, বাড়ির প্রিয়জনদের জন্য করে দিলেও তারা খুশি হবে। এটা খুব সহজেই রান্না হয়ে যায়, খুব বেশি এমন কিছু উপকরণ লাগে না, খালি লাগে একটু ধৈর্য আর একটু সময়। দেখছো কত সফট স্পঞ্জি বলগুলো হয়েছে। ঘন ক্ষীরের জাফরানের সুঘ্রাণ রয়েছে, এই দুধটা খেতেও সুস্বাদু। তোমরা এই পায়েস বাড়িতে বানিয়ে। এখানে 200 গ্রাম পনির নিয়েছি, সেটাকে প্রথমে মিক্সার গ্রাইন্ডারে স্মুথ পেস্ট করে নেব। যেহেতু পনির কিউবগুলো মিক্সার গ্রাইন্ডারে ব্লেন্ড করে স্মুথ পেস্ট বানিয়ে নেব, তাই আমি বড় শেপে কেটেছি। এটা একদম স্মুথ ফাইন পেস্ট বানিয়ে দেবে মিক্সার গ্রাইন্ডারে, কোনো প্রকার দানা বা দলা থাকবে না। মিক্সার গ্রাইন্ডার থেকে স্মুথ ব্লেন্ডটা বের করার পর একটু হাত দিয়ে হালকা করে স্ম্যাশ করে নিয়ে এটা শিওর হয়ে নিতে হবে যে এর কোনো জায়গাতে পনিরের মোটা দানা বা লাম্প নেই। তোমরা ঘরে তৈরি ফ্রেশ ছানা দিয়ে করতে পারো, তবে সেক্ষেত্রে ফ্রেশ ছানার সম্পূর্ণ জল ঝরিয়ে নিতে হবে। তাই আমি এখানে পনির দিয়ে করেছি। আমি এখানে বাজারজাত পনির নিয়েছি, তোমরা ঘরের তৈরি পনিরও ব্যবহার করতে পারো। মিক্সার গ্রাইন্ডারকে বার করার পর এইভাবে যে কতক্ষণ আমরা হাত দিয়ে সে আটা মাখার মতো করে মাখছি, সেক্ষেত্রে বেশি প্রেশার দেবো না। বেশি প্রেশার দিলে এর ভেতর থেকে ঘিটা বেরিয়ে যাবে। কিন্তু আমাদের মাখার উদ্দেশ্য একটাই, স্মুথ ব্লেন্ডের মধ্যে যেন এক টুকরো পনিরের কোনো টুকরো না থাকে। ব্যাস, মাখা আমাদের রেডি। এর মধ্যে দেব 2 চামচ কর্নস্টার্চ, 2 টেবিল চামচ কর্নস্টার্চ, 1 টেবিল চামচ যে কোনো রিফাইন ফ্লোর, আমি এখানে ময়দা নিচ্ছি, 2 টেবিল স্পুন ময়দা। তাহলে এর মধ্যে গেল 2 টেবিল স্পুন কর্নস্টার্চ পাউডার, 2 টেবিল স্পুন ময়দা, 1 টেবিল স্পুন আটা হুইট ফ্লোর, আর 1 টেবিল চামচ অ্যারারুট পাউডার দিয়ে জল ছাড়াই আস্তে আস্তে পুরো মিশ্রণটা মেখে নিয়ে একটা ডো বানিয়ে নিতে হবে। এক পিঞ্চ একটা ভাজা মশলা দেব। এইটা শুকনো খোলায় 3টে তেজপাতা, 5-6টা ছোটো এলাচের দানা খোসা ছাড়িয়ে নেওয়া হয়েছে, 7-8টা লবঙ্গ এবং 2টো দারচিনি ভালো করে শুকনো খোলায় ভেজে নিই। 2টো দারচিনি মানে 1 ইঞ্চি করে 2টি দারচিনি পিস আর কি। তো এটাকে শুকনো খোলায় ভেজে নিয়ে যখন লবঙ্গ এলাচের গন্ধ বেরোবে শুকনো খোলাস থেকে নামিয়ে দেবো। তারপরে সেটাকে মিক্সার গ্রাইন্ডারে এরকম একটা ব্লেন্ড করে নেবো। সময় সংকুলানের অভাবের কারণে আমি এটা দেখালাম না, এটা আমার বাড়িতে রেডি করাই থাকে। এটা তোমরা মশলা চা বাড়িতে যদি বানাও, মশলা দুধ চা বা মশলা কফি বানাও, তাতেও দিতে পারো। এবং এই মশলাটা যদি তোমরা এয়ারটাইট কন্টেনারে হোয়াইট কিচেন টিস্যু পেপারের মধ্যে রেখে সংরক্ষণ করে রাখতে পারো, এটা 6 মাস অবধি ভালো থাকে। মানে এটা আমার অভিজ্ঞতা, তার বেশি থাকতে পারে আমি জানি না, তবে ওভাবে রেখে দিলে 6 মাস অবধি ভালো থাকে। আমি এখানে 1 পিঞ্চ বা ধরে রাখো 1 চা চামচ মতো এই ভাজা মশলা দিলাম। এভাবে ডোটা মেখে রাখার পর 15 মিনিট টেবিল হতে দেবো। নর্মাল টেম্পারেচারে, কোনো প্রকার ঢাকা দেবো না। ততক্ষণে আমরা চিনির রস বা চিনির শিরা বা চিনির ছাঁচটা তৈরি করে নিই। চলো, এখানে 500 ml জল অ্যাড করছি। এ দেখো, এই জাগটা হচ্ছে 500 ml এর। 500 ml জল অ্যাড করলাম। 1 কাপের 2 আঙ্গুল কম চিনি অ্যাড করছি। এটা 150 ml এর ডিসপোজেবল কাপ। তিনটে লবঙ্গ দিলাম,
একটা এলাচের দানা দিয়ে দিলাম, আর একটা এলাচ দিচ্ছি। এই রসটা খুবই পাতলা রস বানাতে হবে, মানে চিনিটা পুরো গলে গেলেই আমরা ওভেনটা তখন বন্ধ করে দেবো। ততক্ষণ আমরা গোল বলগুলো তৈরি করে নিই। চলো, এই যে জাস্ট চিনিটা গলে গেলেই চিনির রস রেডি, বন্ধ করে দেবো। ঠিক পায়রার ডিমের আকারে হবে এবং প্রত্যেকটা বলের গা মসৃণ হবে। এরকম এরকম মসৃণ বল বানাতে হলে একটা বাটিতে 1 চামচ মতো সাদা তেল নিয়ে নেবে। তেলটা হাতে ভালো করে এরকম করে নিয়ে মাখিয়ে নেবে, দিয়ে তারপরে এই মসৃণ বলটা বানাবে। তা না হলে বলের গায়ে ফাটা ফাটা দাগ চলে আসবে। এইভাবে হাতে সাদা তেল মাখিয়ে ছোটো ছোটো করে এই গোল বলগুলোকে বেলে নেব। বলগুলো তোমরা বিভিন্ন শেপের করতে পারো, তবে ছোটো ছোটো গোল বল করলে ছানার ক্ষীর পায়েস খেতে খুব সুস্বাদু হয় এবং বলগুলো খুব স্পঞ্জি হয়ে যায় ফুলে গিয়ে। যেহেতু আমি গোল বল বানানোর প্রসেসটা প্রথমেই দেখিয়ে দিয়েছি, তাই এখানে খুব তাড়াতাড়ি করে বানিয়ে নিচ্ছি যাতে করে সময়ের সংকুলান হয়। এখানে টোটাল 200 গ্রাম পনিরের গোল ছানার বলগুলি বানানো হচ্ছে। তোমরা যদি পনিরের জায়গায় ফ্রেশ ক্ষীর ব্যবহার করো তাহলে সেটা জল ঝরিয়ে নিয়ে তারপরে মেখে ডো বানিয়ে এভাবে গোল বল বানাবে। পুরো মসৃণ যেন হয়, কোনো প্রকার ফাটা দাগ না থাকে। আর মসৃণ বল কীভাবে বানাবে তো বলে দিলাম। একটু 1 চামচ তাহলে রসটা, চিনির রসটা পাতলা হলো ঠিকই, ময়দা দেওয়ার জন্য এর টেক্সচারটা একটু ঘন হবে, কিন্তু এই বলগুলো ছেড়ে দেবো। আঁচ লো টু মিডিয়ামে থাকবে। এইভাবে বলগুলো ছেড়ে দেওয়ার পর ওভেনের ফ্লেমটা লো টু মিডিয়াম ফ্লেমে প্রয়োজন অনুযায়ী বাড়াতে এবং কমাতে হবে। সবসময় কনসিস্টেন্টলি হাই বা মিডিয়াম ফ্লেমে রাখা যাবে না, প্রয়োজনে ফ্লেমের মাত্রাটা কমিয়ে দিতে হবে এবং বলগুলোকে এভাবে ফুটিয়ে নিতে হবে। দেখা যাবে বলগুলো সাইজে একটু বড় হয়ে গিয়েছে, কিন্তু আমি যে পরিমাণ রেশিওতে মিশ্রণগুলো মেশাতে বলেছি সেই পরিমাণ রেশিওতে মেশালে বলগুলো একটাও ফাটবে না। বলগুলো গরম চিনির রসে ফুটতে ফুটতেই আমরা অন্য একটি পাত্রে 500 ml ঠান্ডা ডিস্টিল ওয়াটার নিয়ে রেখে দেব। বলগুলো ফুটে স্পঞ্জি এবং একটু বড় আকারে ফুলে গেলে তারপর ওটা আমরা ঠান্ডা জলের মধ্যে ছেড়ে দিয়ে মিনিট 15 স্টেবল হতে দেবো। বল ফেটে এরকম গোলাটে হয়নি, কারণ কোনো বলই আমার ফাটেনি। এখানে 650 ml মতো দুধ নিয়েছি, যার মধ্যে 200 ml হলো ফুল ফ্যাট মিল্ক আর 450 ml লো ফ্যাট মিল্ক। তোমরা চাইলে পুরোটাই ফুল ফ্যাট মিল্ক নিতে পারো। দুটো এলাচ দানা ছাড়িয়ে দিচ্ছি। এ পিঞ্চ অফ জাফরান।
1 লিটার অবধি দুধের পরিমাণে তোমরা এই পরিমাণ চিনি দিতে পারো। 1 লিটার অবধি যদি তোমরা দুধ এখানে দাও। এই জাফরানি দুধ একটু ঘন হয়ে এলে তার মধ্যে ওই স্পঞ্জি ছানার বলগুলো ছেড়ে দেব। আমি একে একে চামচ করে স্পঞ্জি ছানার বলগুলো দিয়ে দিয়েছি। দেখো এত সুন্দর কনসিস্টেন্সিতে মেখেছিলাম যে একটা ছানার বলও ফাটেনি এবং স্পঞ্জিও নরম হয়ে গিয়েছে। দুধ ফুটতে দুধের উপরে একটা সর পড়েছে, একটা সরের লেয়ার পড়া মানেই জানবে তোমার পায়েস রেডি হয়ে গিয়েছে এবং সমস্ত বল ঠিকঠাক তার শেপে ফুলে গিয়েছে। দেখো দেখো ছানার ক্ষীরের ঘন পায়েস রেডি। আমি এখানে কাচের বোলের মধ্যে সার্ভ করছি। তোমরা যেরকম ইচ্ছা সেরকম কাচের পাত্রের মধ্যে যেমনভাবে ইচ্ছা গার্নিশিং করে সার্ভ করতে পারো। এগুলো খেতে অত্যন্ত টেস্টি হয়। তোমার প্রিয়জনের জন্মদিনে বা যে কোনো অনুষ্ঠানে তোমরা এটা বানাবে, তোমাদের প্রিয়জন খুব খুশি হবে। কেয়ার অফ লাইফ মোমেন্টসের এই কন্টেন্টগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, বেশি বেশি করে লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো ও ফলো করো এবং কেয়ার অফ লাইফ মোমেন্টের পাশে থেকো। তোমরা সবাই খুব ভালো থেকো এবং সুস্থ থেকো। টেক কেয়ার অফ লাইফ মোমেন্ট। আজকের মতো এইটুকুই। টাটা। দেখবে প্রত্যেকটা বল কত স্পঞ্জি হয়েছে। দেখো